গাড়ির চিহ্ন বোঝানো হবে এখানে, খেয়াল করুন। একটি গাড়ির চিহ্ন যা প্রতিটি গাড়িতে থাকে। এই চারটি রিং দিয়ে আবার পৃথিবীর একটি ম্যাপ হবে, খেয়াল করবেন। একটি মাথা থেকে যেতে যেতে আরেক মাথায় প্রবেশ করেছে, অর্থাৎ চারটি রিং একসাথে হয়ে গেছে। এখন একটি পৃথিবীর ম্যাপ হবে, খেয়াল করবেন সবাই খুব ভালো করে। গোল পৃথিবীর ম্যাপ। তিনটি রিং একটির ভিতরে। এবং আবারও লম্বা শিকল। আবার দুটি আলাদা, এবং আপনাদেরকে পরিপূর্ণভাবে আর চারটি আলাদা আলাদা করে দেখানো হবে। এক, দুই, তিন, চার। সম্মানিত উপস্থিতি, এবারে আছে ম্যাজিশিয়ান নাসির আহমেদ। দেখতে পাচ্ছেন একটি গোলাপি কালার কাপড়, কাপড়টি মধ্যে কিছু জড়ি ছিল। খেয়াল রাখবেন কাপড়ের কালারটি গোলাপি কালার। কাপড়টি ভ্যানিশ। এবং হাতটি সহ ক্লিয়ার দেখানো হচ্ছে। একটি রুমাল, এবং একই কালারের দুটি রুমাল একসাথে বেঁধে দেওয়া হচ্ছে, খেয়াল করবেন। গিফট দিয়ে দেওয়া হলো, এবং ভাঁজ দিয়ে দেওয়া হচ্ছে। একটি গ্লাসের মধ্যে রুমালটি রেখে দেওয়া হলো, কিছু জড়ি দেওয়া হচ্ছে। রুমালটি চলে এসেছে, ভ্যানিশ হওয়া রুমালটি দুই রুমালের মাঝখানে চলে এসেছে এবং একটু লেগে আছে। সম্মানিত উপস্থিতি, এবার আসছে ম্যাজিশিয়ান শান বাবু। দেখতে পাচ্ছেন একটি বক্স, বক্সটি খালি। বক্সের চতুর্পাশ ঘুরে দেখানো হলো। একটি জুস, এবং একটি ঠোঙা রয়েছে, ঠোঙাটি একদম খালি, মুড়ির ঠোঙা বলে, খেয়াল করবেন।
এই গ্লাসটা ঠোঙার মধ্যে দেওয়া হলো। জুসটা খুলে নেওয়া হচ্ছে। এই জুসটা ঠোঙার মধ্যে ঢালা হবে, কিন্তু ঠোঙার মধ্যে যদি জুসটা ঢালে তাহলে ম্যাজিশিয়ান কেমনে বুঝাবে? অতএব কারণ গ্লাস রাখা রয়েছে, এই গ্লাসটা যদি বাইরে রেখে এই জুসটার মধ্যে ঢালা হয় তাহলে বোঝা যাবে যে আসলে জুসটা কি হচ্ছে, পড়ে যাবে না থাকবে, তাই না? গ্লাসটি বের করে নেওয়া হলো এবং জুসটা ঢেলে দেওয়া হচ্ছে ঠোঙার ভিতরে, মুড়ির ঠোঙার ভিতরে। খেয়াল করবেন কিছু জুস পড়ে যাচ্ছে আর কিছু রয়ে গেছে ঠোঙার ভিতরে। দেখি বাকি ঠোঙার জুসগুলি ম্যাজিশিয়ান কি করে, সবাই খেয়াল করবেন। এই গ্লাসটা আবার ওই ঠোঙার মধ্যে প্রবেশ করানো হলো। গ্লাসের ভিতরে সব জুস চলে এসেছে এবং ঠোঙার ভিতরে কিছু নেই। জরি সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতি শুক্র এবং শনি নিয়মিত এরকম জাদু প্রদর্শন করে থাকি। শুক্রবারে এক ঝাঁক জাদুকর এবং শনিবারে এক ঝাঁক জাদুকন্যা। অবশ্যই বাড়িতে গিয়ে সকলে মিলে শেয়ার করবেন। চলো 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 যাই, আমরা সবাই টিএমএসএস বিনোদন জগতে যাই। রয়েছে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে রয়েছে জাদু, নাচ, গান, কৌতুক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গীত গান। অবশ্যই সকলে মিলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। তবে এতদিন আমাদের 3টি প্রশ্ন রয়েছিল, আজকে আমাদের 5টি প্রশ্ন রয়েছে। 2টি দেশকে নিয়ে আমরা হয়তো কিছু প্রশ্ন করব, আর এবং 3টি থাকবে টিএমএসএস কে ঘিরে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয় আব্দুল হান্নান স্যার, এবং উপস্থিত রয়েছেন আজীবন সদস্য আলামিন স্যার, রয়েছেন শামিন স্যার, আরও অন্যান্য স্যার রয়েছেন, সিরাজ ভাই রয়েছেন, শ্রদ্ধেয় ফয়সাল স্যার রয়েছেন। আমি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আজকে প্রথম দিন হিসেবে আমরা নিয়মিত যে 2টি প্রশ্ন বাড়তি করেছি সেই 2টি প্রশ্নই আমরা আগে বলবো এবং এই 2টি প্রশ্নই আমরা আগে নেব, তারপরে টিএমএসএস এর প্রশ্নে চলে যাব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা ও রাজনীতির জন্য বগুড়া বিশেষভাবে পরিচিত। এই জনপদের জন্ম নিয়েছেন বহু গুণীজন, আবার অনেক বিশিষ্ট ব্যক্তির কর্মসূত্রে বা শিক্ষার জীবনে এই জেলার সাথে যুক্ত রয়েছে। আমরা সেই গুণীজনদের বিষয়ে কিছু জানব। আজকে আমরা জানতে যাচ্ছি রাজনৈতিক বিষয়ে। রাজনীতিক গুণীজন সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া। সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কত সালে ছিলেন? সৈয়দ মোহাম্মদ আলী বগুড়ার সন্তান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী